चंदा है तो मेरा सूरज है तो ओ मेरी आँखों का तारा है तो हो मेरी आँखों का तारा है तो जीती हूँ मैं बस तुझे देख कर इस टूटे दिल का सहारा है तो चंदा है तो मेरा सूरज है तो आँखों का तारा है तो तू खेली खिल गई मेरा खिलौना है तो तू खेली खिल गई मेरा खिलौना है तो जीजा से बंदी हर आशा मेरी मेरा हो सपना सलोना है तो। नमस्कार बंधुरा चले एসেছি আবার একটা নতুন মিষ্টি ভিডিও নিয়ে। আজ মানডে আর আমার ছেলের দুষ্টুমি দিয়ে শুভ সকাল জানাচ্ছি সবাইকে। কি শোনা মা? জম্বু নয় জম্মু, জম্বু নয় জম্মু, জম্বু নয় জম্মু। মাও 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 পুতুল সোনা মা। তুমি আমার কে হও? না বলো তুমি আমার কে হও? তুমি বলো তুমি আমার কে হও? না তুমি আমাকে বলো তো, তুমি বলো দাদু হয়। না বলো তুমি আমার কে হও? আমি দাদু। না তুমি আমার কে হও বলো? দাদু। না বলো কে হও? দাদু। বলো 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 সুপুত্র হই। বলো সুপুত্র হই। মুখ তোলো মুখ তোলো বলো সুপুত্র হই। দাদু হই। দাদু আমার ঘন্টে পুপুটা আমার মাউকা পুপুটা আমার টুকু বুড়োটা মাও 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 পুতুল সোনা মাও দুষ্টু বুড়ো মাও পুচুম বুড়ো মাও। সকালবেলা সবাই জল খাবার করা হয়ে গেছে আমাদের। সৌরভ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসে। এখানে আমি স্নানে যাওয়ার আগে হেয়ার কম করতে বসেছিলাম। আর আমার ছেলের দাবি হচ্ছে এখন মা হেয়ার কম করবে না নিজের হেয়ার, আমি মায়ের হেয়ার কম করিয়ে দেবো, মাকে হেয়ার কম করিয়ে দেবো। সেটা নিয়েই চলছে এখন মা ছেলের খুনসুটি। দেখতে থাকো। জম্বু জম্মু নয় বলো জম্মু। জম্বু নয় জম্মু। জম্মু 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 জম্মু। আজ বিকেলে একটু সামনে শপিং মলটায় যাওয়ার ইচ্ছা আছে, ঘরের কিছু জিনিসপত্র আনার ইচ্ছা আছে। আর পাশে একটা পনিরের দোকান আছে, দারুণ পনির বিক্রি হয় ওখানে, সেই পনিরটাই নেব। আর কিছু শপিং মল থেকে জিনিস নেওয়ার ইচ্ছে আছে। ভার্মানিতে আমরা চলে এসেছি। পনিরটা এখানে সব কিছুই মানে সব দোকানেরই পনির ভালো হয়, কিন্তু যে জায়গাটা আমরা আজকে গেছি সেখানকার পনিরটা একটু স্পেশাল হয়, ছান্নি। সেই ছান্নি পনির নিয়েছি আর ভার্মানি হয়ে আমরা চলে এসেছি। তাহলে দেখতে থাকো আমাদের সাথে। একটা ছোট গল্প শোনা যাক। গল্পের নাম অ্যাডজাস্টমেন্ট,
লেখক সুরজিৎ ঘোষ, পাঠে নিবেদিতা শীল বিশ্বাস। বিয়ের 7-8 মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে। ছোট পিসিমা মানে আমার পিসি শাশুড়ি। সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা। বিয়েতে আসতে পারেননি, তখন শরীর খারাপ ছিল। আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা বললেন, বৌমা, উনি হলেন তোমার ছোট পিসিমা। আমি প্রণাম করতেই উনি বললেন, অফিস থেকে ফিরলে বুঝি? হ্যাঁ পিসিমা। প্রতিদিন এই টাইমেই ফেরো? হ্যাঁ। আমি আরও কিছু বলতে যাব, আমার শাশুড়ি মা বললেন, সবে তো ফিরলে, একটু রেস্ট করো, পরে গল্প করবেক্ষণ। আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন। ততক্ষণ আমার হাজব্যান্ড ফিরে গেছে। ও আমার থেকে 1 ঘন্টা আগে আসে। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপর আমার হাজব্যান্ড 1 কাপ চা আমাকে নিয়ে এসে দেয়। প্রতিদিন এটাই ওর রুটিন। ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে। আমি যেহেতু পরে ফিরি, তাই আমাকে চাটা ওই করে দেয়। আমার জন্য চা নিয়ে আসার সময় সেদিন পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা। তখন কিছু বলেননি উনি। ঘটনাটি ঘটল আর একটু পরে। রাতের রান্নাটা আমরাই করি। আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড। তরকারি বলতে সেদিন ছিল পনিরের তরকারি আর ছোলার ডাল। সেটা তখন রান্না হয়ে গেছে, লুচি হবে শুধু। আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাবছি। একটা একটা করে সেই মুহূর্তেই পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বললেন, হ্যাঁ রে অর্ক, বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস। বউকে চা করে খাওয়ানো, বউকে রান্নার কাজে হেল্প করা, অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটুও। বউ বললে তো শুনতেই হবে, যতই হোক চাকরি করা বউ তো। কথাটা শুনে আমার খারাপ লাগলো। আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বললেন, আরে কি যে বলো ছোটদি, বৌমা ওকে কাজ করতে বলবে কেন? ওগুলো সব আমিই ঠিক করে দিয়েছি। অফিস তো বাবু একা করে না, বৌমাও করে। রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার। সবাই তো যদি রেস্ট করতে বসে, তাহলে তো খাওয়া দাওয়া বন্ধ থাকবে, দিন চলবে কি করে? আর সকালের রান্নাটা আমিই করে দিই, দুজনেই অফিস যায় তাই। তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি দুজনেই, তাই আমি এসে রান্নাটা বসিয়ে দিই, তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয়। কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি। তোমার দাদাও তখন কত কাজ করে দিত, এখনো তাই করে। সব কাজই কাজ, মেয়েলি কাজ বলে আলাদা কিছু হয় না। সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে। দুজনে যদি দুজনকে না দেখে, দুজনের ভালো মন্দ না বোঝে, তাহলে বুঝবে কে? তাই ওরা ওদের মতো করে কাজ করুক, আমরা এখানে দাঁড়িয়ে থেকে ওদের বাধা দেবো না। কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় পিসিমার একটা কথা কানে এলো, বৌদি এতটা লাই দিও না, আশকরা পেয়ে যাচ্ছে, তখন মাথায় চড়ে বসবে। নিজের ছেলের কথাটাও এখন একটু ভাবো। তখন আমার শাশুড়ি মা বললেন, তখন ওরা এখনকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে। আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না, সময় বদলেছে, তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে। আর তা না পারলে সমস্যা বাঁধবে নিজেদের মধ্যেই। নিজেদের আধুনিক হতে হবে আরও। পুরানো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না, বুঝলে ছোটদি? বৌমা কখনোই নিজের মেয়ে হয় না, আর শাশুড়িও নিজের মা হয় না। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়।
আর আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি। আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলেই দিয়েছি, যে কাজটা নিজে করে নিতে পারবে সেই কাজটা নিজেই করে নেবে। বউ এসেছে মানে বউয়ের সঙ্গে বউয়ের উপরে হুকুম চালানো চলবে না, সহযোগিতা করতে হবে তোমায়, তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি। সে একটা অন্য বাড়ি থেকে অন্য পরিবেশে এসেছে, তাই তোমাকেই বাবু সবার আগে অ্যাডজাস্ট করতে হবে। আজ 5 বছর হতে চললো, এই বোঝাপড়ার মধ্যে দিয়ে সব কিছু চলছে ভালোভাবেই, না আছে ঝামেলা, না আছে অশান্তি। ব্যালেন্সটা শিখতে হয়, তার জন্য লাগে উন্নত একটা সুন্দর মন। আমরা এবার বাড়িতে চলে এসে গরম গরম চা পান করবো। এই যে আমরা বাড়ি ফিরছি, এবারে চাটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আজকে ভারমানি থেকে কিনলাম। আর যে পনিরটাও নিয়েছি সেটাও দেখলে তোমরা দেখো। কি করছো? কি হ্যাঁ হ্যাঁ হি ব্যাস, বাবার এখানে বসে পড়লো। বাবা তো শুয়ে আছে একটুখানি, বাবা তো রেস্ট নিচ্ছে। বাবা তো রেস্ট নিচ্ছে বুবু। ও বুবু, তুমি কি করছো এখানে বলো? আচ্ছা সবাইকে তুমি দেখিয়ে দাও, মায়ের পার্সেল এসছে আজকে। এটা মায়ের পার্সেল এসছে, আনপ্যাক করা হলো। বলেছ না? কেন বলো? তুমি নিয়েছিলে পার্সেলটা? পার্সেলটা তুমি নিলে না? তাহলে কে নিয়েছে পার্সেলটাকে? মাই নিয়েছে। তা তুমি কি করছিলে তখন? আমি তো দাদুর বাড়ি ছিলে নাকি? তুমি এখানেই তো ছিলে, ঘরেতেই তো। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তুমি বাবাকে নাড়াচ্ছ? বাবু কাটতে হবে। বুবু ছাড়ো, পড়ে যাবে। উফ উফ উফ, খালি খালি উফ উফ। ও বাবা রেস্ট নেবে না? হ্যাঁ বাবা রেস্ট নেবে না? এরম ভাবে দাদু রেস্ট নিত? তোমার মনে আছে কোন দাদুটা নিত রেস্ট? কালো দাদুটা। কোথায় থাকে সেই দাদুটা? মামার বাড়িতে। এরম ভাবে কালো দাদুটা রেস্ট নিত? যে দাদুটা তোমার মামার বাড়িতে থাকে? হ্যাঁ তাই? তোমার মনে আছে? বাবা কত কিছু মনে রাখি রে। এই যেখানে ভারমানি শপিং মল থেকে আমরা একটা মোমোসের প্যাকেট নিয়েছি, একটুখানি ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে মোমোসের একটা প্যাকেট নিয়েছি। প্রনের দুটো প্যাকেটস নিয়েছি, পনির নিয়েছি। এই যে প্রনসের এক্সট্রা লার্জ দুটো প্যাকেটস নিয়েছি। আর যে পনিরটা দারুণ হয়। গুড নাইট বন্ধুরা, এইভাবে আজকের দিনটা আমরা কাটিয়েছি। আজকে ছেলে আমার হাতে খাচ্ছে।